وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون একটু জোরে বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক যদি হাতগুলোকে কবুল করে নেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা কুরআনুল কারীমের বিরুদ্ধে 144 ধারা জারি করলো কোরআন শোনার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলো আর বলল তোমরা মুহাম্মাদের কোরআন শ্রবণ করো না মুহাম্মাদের কোরআন শ্রবণ করা থেকে বিরত থাকো মুহাম্মাদের কোরআন যেখানে হয় সেখানে হস্তক্ষেপ করে বাধা দেয় 144 ধারা জারি করে নিজের সম্মান কাউকে শুনতেও দেবে না যদি তোমরা এটা করতে পারো তোমরা বিজয়ী হবা কিন্তু তারা বিজয়ী হয়নি তারা পরাজিত হয়েছে মুহাম্মাদের কোরআন আজও পৃথিবীতে আছে না নাই আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে তারা অভিশপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে আর যারা বলেন ঠিক না মুসলমানেরা ভয় পাইছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে যখন আর কোরআনুল কারীমের উপরে যখন 144 ধারা জারি করা হলো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়ে গেল ও নবী আপনার কোরআনের উপরে 144 ধারা জারি হয়েছে এটা মানা যাবে না কারণ মুসলমান কখনো কাফেরের কাছে মাথা নত করতে পারে যারা বলেন পারে সে মুসলমান হতে পারে না যে ব্যক্তি কাফেরদের সাথে আঘাত করে চলে যারা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হয়ে গেল ও নবী আপনি কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করার ব্যবস্থা করুন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন আর সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা তোমাদের মধ্যে কে আছে কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবা সাহাবীরা কথা বলে না কবরের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ও সাহাবীরা তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবীরা কথা বলে না আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন ও সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করবা কেউ ওঠে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ছোট সাহাবী খাটো সাহাবী হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে কাবার চত্বরে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাই যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন এত শক্তি সামর্থ্যবান সাহাবী রয়েছে এত উঁচু লম্বা সাহাবী রয়েছে তারা সাহস করলো না তুমি ছোট মানুষ তুমি সাহস করলে আসলে যারা ছোটখাটো হয় দেখবেন ওদের সাহস বেশি যেটা বলেন ঠিক কিনা বুদ্ধিও বেশি যারা উঁচু লম্বা হয় তাদের বুদ্ধি কম সাহস বেশি হয় যারা ছোটখাটো মানুষ হয় দেখবেন যে অনেক সাহসী আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি জানো তুমি যদি কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করো তাহলে আবু জাহেল উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা এবং তার সঙ্গপাঙ্গ যারা আছে তারা তোমার জীবন নিয়ে নিতে পারে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোরআন তেলাওয়াত করা যদি আমার শহীদ হয়ে যেতে হয় আমার মৃত্যু হয়ে যায় আপনি শুনে রাখুন এই মুআয যদি 100 বার জন্মগ্রহণ করে তাহলে 100 বার আল্লাহর কোরআন তেলাওয়াত করার অপরাধে আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছে যারা বলেন সুবহানাল্লাহ আপনারা আছেন তো আল্লাহর কোরআনের জন্য যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় সেই আকাশে তাহলে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কে কে জীবন দিতে রক্ত দিতে রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহু আকবার রাজি আছেন তো আমার ঘড়ি ভেঙে ফেলে দিয়েছি আমার ভাইরা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন
কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে চিন্তা করুন, সাক্ষাৎ মৃত্যু অবশ্যই তার মৃত্যু হবে এটা জেনেই জীবন দেওয়ার জন্য সাহাবী চলে গেলেন কাবার চত্বরে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত যখন শুরু করলেন, কাফেররা হতবাক হয়ে গেল, সবাই এক জায়গায় হয়ে গেল। কত বড় সাহস! আবু জেহেল সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সে কোরআনুল কারীমের বিরুদ্ধে 144 ধারা জারি করেছে, অথচ মুসলমানদের সংখ্যা কম, তাদের শক্তি কম, নির্ভীক হয়ে সাক্ষাৎ মৃত্যুকে উপস্থিত করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে চলে এসেছে। কত বড় সাহস! এই কথা যখন আবু জাহেলের কানে চলে আসলো, সঙ্গে সঙ্গে আবু জাহেল ঘর থেকে বেরিয়ে কাবার চত্বরে এসে দেখলো হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করছে। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবার বলতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কোরআন থেকে যখন তেলাওয়াত শুনলেন, আবু জাহেল সহ্য করতে পারল না, সে দ্রুত চলে আসলো হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা গলার ধরলেন, গলাটা চেপে ধরে কানের গোড়ায় একটা থাবা দিলেন। সঙ্গে সঙ্গে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কানটা ফিরে গেল। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা মাটিতে লুটিয়ে পড়লেন, আর তিনি চিৎকার করে বললেন, আবু জেহেল, আজকে তোর ক্ষমতা আছে, আজকে তোর দাপট আছে, তোর লাঠির জোর আছে, তোর বাহিনী আছে, এই কারণে তুই আমার কোরআনুল কারীম তেলাওয়াতের অপরাধে মারলি। চিরদিন বাতাস একদিকে বয় না, উত্তর দিকে বইলে কিছুদিন পরে দক্ষিণ দিকে বয়, ধরে বলেন ঠিক কিনা? আজকে জাহিলাতের বাতাস বইছে, তোর ক্ষমতা হয়েছে, এই কারণে তুই আমাকে সত্য গ্রন্থ আল কোরআন তেলাওয়াতের অপরাধে মেরেছিস। চিরদিন বাতাস একদিন ববে, একদিকে ববে না, ইসলামের বাতাস একদিন বইবে, ধরে বলেন ঠিক কিনা? ইসলামের বাতাস সেদিন বইবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে तमाम দুনিয়ার ক্ষমতা লাভ করবে, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। সেই দিন তোর একটা তুই আমার ফাটিয়েছিস, আমি সেই দিন তোর কান ফাটিয়ে দেবে। সেদিন তোর রক্ষা করার জন্য আর কেউ থাকবে। সুতরাং আমরা বলতে